ফামান কানা ইয়ারজু, যেই সকল বান্দা বান্দিরা ইচ্ছা পোষণ করে তার রবের দিদার চায়, যেই সকল আল্লাহ পাকের বান্দা বান্দিরা দিলে দিলে তামান্না করে আমি আমার রবকে দেখব, আমার চক্ষু দিয়ে আমি আমার রবের দিদার অর্জন করব, ওই রবকে যারা দেখতে চায় আমার আল্লাহ বলেন অবশ্যই তাদেরকে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? রবের মোলাকাত যদি বান্দা তুমি চাও অবশ্যই দুটো কাজ করতে হবে। এই দুটো কাজ যারা পরিপূর্ণ করবে আমার আল্লাহ তাআলার ওয়াদা, ওই সকল বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ তার কুদরতের দিদার দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জবানটা লড়াইয়া মুসলমান সুবহানাল্লাহ পড়তে চায় না, আলহামদুলিল্লাহ পড়তে চায় না, আল্লাহু আকবার পড়তে চায় না, অথচ একবার সুবহানাল্লাহর কত দাম। মুমিন বান্দা বান্দি যখন জবান নাড়া করে সুবহানাল্লাহ, সাথে সাথে জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয়ে যায়। কেন জান্নাতে কি গাছের অভাব পড়ছেনি? রাহমাতুল লিল আলামিন বলেন জান্নাত একটা খালি ময়দান, বিশাল বিলের মধ্যখানে যদি কেউ একটা ঘর বানায়, শুধু ওই একটা ঘর বানায় রাখলে দেখতে সুন্দর লাগবে না, ওই ঘরের চতুর্পার্শ্বে যখন ফলের গাছ ফুলের গাছ লাগানো হবে তখন বাড়িটা দেখতে কতই না সুন্দর লাগবে, ঠিক কিনা? জান্নাত খালি ময়দান, আপনার আমার প্রত্যেকের নামে এক একটা বাড়ি বানানো আছে। তো আল্লাহ আমাদের জন্য খালি জান্নাত কেন রাখলেন? বলে বান্দা বান্দিরা আমল যত বাড়বে তার জান্নাত তত বেশি সুন্দর হবে। এই জন্য বান্দা বান্দি যখন জবান নাড়া করবে সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতে একটা বাগান গাছ লাগায়া দিল। গাছটা কত বড় হবে? বলে একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়ায় তারপরেও ওই জান্নাতের ওই সুবহানাল্লাহর গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আর लेके तू तैयार जो ना मांगे उससे तू बेजार। আল্লাহ পাক তার মুমিন বান্দা বান্দীদেরকে দিদার দিবেন। আল্লাহর দিদার কতই না সুন্দর। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রাতে আল্লাহকে সচক্ষে দেখেছে, আর কোন পয়গম্বর আমার আল্লাহকে দেখতে পারে নাই। পয়গম্বর মুসা তুর পাহাড়ে দাঁড়াইয়া আল্লাহর সাথে এত কথা বলে, এত গভীর এক সম্পর্ক। মুসা নবী বলেন মালিক তোমারে আমার বড় দেখতে মনে চায়, দিলের ভিতরে বড় তামান্না যদি একটু তোমারে দেখতে পাইতাম। এই তুর পাহাড়ের টিলায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার কথা শুনি, তোমার কথা যদি এত মধুর হয়, এত মজার হয়, ও আল্লাহ তুমি না জানি কত সুন্দর। মালিক রে যদি একটু তোমারে দেখতে পাইতাম। আমার আল্লাহ বলে লান্তারানি মুসা দেখতে পারবা না, দুনিয়ার জমিনে চামড়ার চক্ষু দিয়ে আমি রবের নূরের তাজাল্লি সহ্য করতে পারবা না। মুসা নবী বারবার রিকোয়েস্ট করে, রিকোয়েস্ট করতে করতে যখন আল্লাহকে আর ছাড়েই না, আল্লাহ বলে মুসা এবার রেডি হ, আমি রবের দিদার পাওয়ার জন্য। তবে আমারে দেখতে তো পারবা না, একটু নূরের তাজাল্লি ছেড়ে দিলাম, দেখো সহ্য করতে পারো কিনা। আমার আল্লাহ নূরের পর্দাগুলো ফাঁক করিয়া শুয়ের মাথা বরাবর একটু নূরের তাজাল্লি ছেড়ে দিয়েছিল। তাতেই তুর পাহাড় সহ 40 মাইল এরিয়া সব পুরে
কয়লা হয়ে গেছি। তাহলে রব বলছেন আমাদেরকে দেখা দিবেন যারা দুইটা কাজ করবে। আল্লাহ বললেন দুইটা কাজ করো, আমি রবের দিদার পাইবা। তাহলে এই দিদারটা কোথায় পাবো? মালিক মুসা নবী হইয়াই দুনিয়ায় দিদার পাইল না, তাহলে আমরা কি দুনিয়ায় দিদার পাবনি? আমার আল্লাহ বলে গোলাম না, এই দিদার হবে জান্নাতের ময়দানে। তার মানে যারা এই দুইটা কাজ করবে তারা জান্নাতি হবে, আর যারা জান্নাতি হবে তারাই তো রবের দিদার পাবে। ও মুসলমান গো, একটু আওয়াজ দিয়া বলেন, এত নামাজ পড়েন, রোজা রাখেন, হালাল পথে চলার চেষ্টা করেন, হারাম খাওয়া থেকে নিজেকে বাঁচা রাখার চেষ্টা করেন, হালাল খানা খাওয়ার চেষ্টা করেন, যথা সম্ভব আল্লাহর গোলামি করেন, রাসূলের তরিকায় চলেন। কারণ কি বলে? মরণের পরে জান্নাত চাই, টার্গেট তো এইটা নাকি? কথা বলেন না কেন? তাহলে আয়াতের তরজমা কি দাঁড়ালো? যারা দুই কাজ করবে তারা জান্নাতে যাবে, আর যারা জান্নাতে যাবে তারাই রবের দিদার হবে। তাহলে টোটাল কথা হলো, যারা দুইটা কাজ, দুইটা কর্মসূচি সঠিকভাবে আদায় করবে, আমার আল্লাহ ওই সকল বান্দা বান্দির জান্নাতের মেহমান বানায়া দিবে। এখন বলেন, ওই দুই কাজ করতে রাজি আছেন না নাই? আছেন তো? আল্লাহ আমাদের প্রত্যেককে দুইটা কাজ পরিপূর্ণভাবে করার তৌফিক দান করুন, করেন আমিন। আল্লাহর দিদার চাই কি চাই না? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যারা তার রবের দিদার চায়, দিদার হবে কোথায়? জান্নাতের ময়দানে। দিদারের অনুষ্ঠানটা কেমন হবে বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? এখন ওই ময়দানে শ্রোতা হইতে হলে কাজ লাগবে কয়টা? কথা বলেন আর জোরে। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। এক নাম্বার কাজ আমলে সালেহ করা, নেক আমল করা। কি করা? আরো জোরে বলেন। ও বান্দা, নেক আমল করো, বেশি বেশি নেক আমল। শুরুতেই বলেছি, যারা আমল যত বেশি নেক, তার জান্নাত তত বেশি সুন্দর। এ নবীর উম্মতের দল, আজকে নামাজ পড়তে চাও না, নেক আমল করতে চাও না, জিকির করতে চাও না, কোরআন তেলাওয়াত করতে চাও না, আজকে তুমি দাঁড়িয়ে রাখতে চাও না, টুপি পড়তে চাও না, নবীর তরিকায় বান্দামি করতে চাও না, ওরে আল্লাহ পাকের বান্দা, দুই নম্বরে যেই নেক আমলগুলো করব জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর দিদার পাওয়ার জন্য আমল লাগবে কয়টা? এক নম্বরে নেক আমল। বলেন কি? জোরে বলেন। এক নম্বরে নেক আমল। দুই নম্বরে ওই আমলের ভিতরে কোনো শিরিক ঢুকানো যাবে না। কি ঢুকানো যাবে না? শিরিক। শিরিক মানে এখানে মুফাসসিরিন বলেছেন, এই আয়াতে শিরিকের দ্বারা উদ্দেশ্য হইল দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা যাবে না। আমি নামাজ পড়ব, মানুষ আমাকে নামাজি বলবে, দিলের ভিতরে এই ধ্যান খেয়াল থাকা শিরিক। আমি দান করতেছি, মানুষ আমাকে দানবীর বলবে, কলবের ভিতরে এই ধ্যান খেয়াল নিয়ে যদি কেউ দান করে শিরিক। কোন মানুষ যদি হজ্জে যায়, মানুষ আমাকে হাজি সাহেব বলবে, হাজি সাহেব বইলা ডাক না দিলে মনে বড় ব্যথা পায়। এই মানুষকে দেখাবার জন্য হজ করা শিরিক, মানুষকে দেখাবার জন্য নেক আমল করা শিরিক। তার মানে আমার আল্লাহ বলতেছেন, বান্দা নেক আমল যা করবা, ওই নেক আমলগুলো একনিষ্ঠভাবে আমি আল্লাহর জন্য হতে হবে, দুনিয়ার কোন মানুষকে দেখাবার জন্য হতে পারবে না। তার মানে মুসলমান ইমানদারেরা যেই নেক আমলে করবে, সমস্ত আমলগুলো করবে কার জন্য? আর জোরে জবান খুলে বলেন, কার জন্য?
ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আল্লাহ পাকের বান্দা, এক নাম্বার আমল, এক নাম্বার কর্মসূচি নাকি আমল করো। যদি জান্নাতের ময়দানে ঢুকতে চাও, ওই মাজিদ নামক ময়দানের শ্রোতা হইতে চাও, আল্লাহর দিদার পাইতে চাও, তাহলে এক নাম্বারে বান্দা বেশি বেশি নাকি আমল করো। দুই নম্বরে বান্দা, ওই আমলের ভিতরে শিরিক ঢোকানো যাবে না। এটা নবীর উম্মতের দল, মরণের পরে নাকি আমল ছাড়া কোনো উপায় নাই। যারা নাকি আমল করে কবরে যাইবে তাদের জন্য জান্নাত, যারা নাকি আমল করবে না, নামাজ পড়বে না, রমজানের রোজা রাখবে না, হালাল খানা খাইবে না, হারাম খাইবে, শয়তানের তরিকা অনুযায়ী চলবে, রাসূলের তরিকায় যারা চলবে না, এরা কবরে যাওয়ার সাথে সাথে কবরটা হয়ে যাবে একটা জাহান্নামের গর্ত। মায়ার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হবে ইমানদার নেক আমলদারের জন্য জান্নাতের বাগান। আর যারা নাকি আমল করবে না, রাসূলের তরিকায় চলবে না, আল্লাহর হুকুমগুলো পালন করবে না, তারা কবরে যাওয়ার পর তাদের জন্য কবরটা হয়ে যাবে একটা জাহান্নামের গর্ত। আমার মায়ার নবী তার আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলতেছেন, ও ফাতেমা, ইয়া ফাতিমা তু আনকিযি নাফসাকি মিনান নার। ও ফাতিমা, কবরে গিয়া যদি আমি নবীর পরিচয় দাও, আমি নবীর কন্যা ফাতিমা, তাহলে কবরে নবীর পরিচয় চলবে না। কবরে গিয়া যদি হাসান হুসাইনের মায়ের পরিচয় দাও, তাও চলবে না। ও মুসলমান গো, ভালো করে বুঝে নবী কে বলে? আখিরি পয়গম্বর, যিনি আল্লাহর প্রিয় হাবিব। ওই নবী তার কন্যাকে উপদেশ দেয়, ও কন্যা শুনো, কবরে গিয়া যদি আমি নবীর পরিচয় দাও, তাহলে নাজাত পাওয়া যাইবে না। ওই কবরে গিয়া যদি নাজাত পাইতে চাও, বেশি বেশি নাকি আমল করিয়া, মালিকের গোলামি করিয়া, রাসূলের তরিকায় চলিয়া কবরে যাইও। ঠিক তাই দেখা গেল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর তার লাশ দাফন করিয়া, লাশটাকে কবরের ভিতরে শোয়াইয়া, নবীজির সাহাবী আবু যর গিফারি ডাক দিয়া বলে, ও কবর সাবধান, বেয়াদবি করবা না। তোমার ভিতরে কাকে শোয়াইলাম জানো? যিনি আখিরি পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন, আদরের কন্যা। ও কবর সাবধান, বেয়াদবি করবা না। কারণ তোমার ভিতরে কাকে রাখছি জানো? হযরত আলীর স্ত্রী। ও কবর সাবধান, বেয়াদবি করবা না। কারণ তোমার ভিতরে কাকে শোয়া রাখলাম জানো? যিনি হাসান আর হুসাইনের মা। এমন সময় কবরের জবান খুলে গেল, কবর ডাক দিয়ে বলে, এরে নবীর সাহাবী আবু যর, আমি কবর ফাতেমাকেও চিনি না, আমি কবর নবীর কন্যাকেও চিনি না, আমি কবর হাসান হুসাইনের মাকেও চিনি না, আমি কবর আলীর স্ত্রীকেও চিনি না। আমি শুধু চিনি কে ঈমান আর নেক আমল নিয়ে আসবে, তার জন্য আমি কবর হব জান্নাতের বাগান। আর যারা নাকি আমল না করিয়া, রাসূলের তরিকায় না চলিয়া, আল্লাহর হুকুম পালন না করিয়া কবরে যাইবে, তাদের জন্য আমি কবর হয়ে যাব জাহান্নামের গর্ত। এই নবীর উম্মতের দল, মায়ার নবী বলেন, গুনাহগার নাফরমানকে কবরে রাখার পর দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাথরের হাড্ডি আর এক পাথরের হাড্ডির ভিতরে ঢুকে যাইবে।
গুনাহগার নাফরমানের জন্য ওই কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ ছেড়ে দেওয়া হবে। এরে আল্লাহ পাকের বান্দা, দুনিয়ার কোন মানুষকে একটা রুমের ভিতরে বন্ধ করিয়া যদি 10 ইঞ্চি লম্বা একটা সাপ ঘরের ভিতরে ছেড়ে দেওয়া হয়, ওই আল্লাহ পাকের বান্দা চিল্লাইতে চিল্লাইতে মরে যাওয়ার অবস্থা। এরে আল্লাহর বান্দা চিল্লাও কা বলে সাপ, দিলের ভিতরে ভয়, কামড় দিলে মরে যাব। তাহলে বান্দা একটু চিন্তা করিয়া দেখো, ও বৃদ্ধ বাবাজিরা, ও আমার প্রাণের যুবক বা ও আমার পরদার অন্তরালের অবস্থান ঘটা আমার মা বোনেরা, একটা মিনিট চিন্তা করিয়া দেখে, ওই কবরে যাওয়ার পর যদি আপনার আমার কবরে 70 থেকে 99টা সাপ ছেড়ে দেওয়া, ওই সাপের কাপড় কিভাবে সহ্য করবার আল্লাহর বান্দা। এই জন্য দুনিয়ার জমিনে বেশি বেশি না আমল করিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া রাসূলের তরিকায় চলিয়া এরপরে রমজানের রোজা রাখিয়া কবরে যাইও। এই ময়দানে কোন কোন আল্লাহ পাকের বান্দা পারবেন, হুজুর আজকে থেকে ওয়াদা, জীবনে বহু নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, ইনশাআল্লাহ আজকে থেকে নিয়াত করলাম আর 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না, রমজানের রোজা ছাড়বো না, মা বাবার নাফরমানি করবো না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবো না, রাসূলের তরিকায় চলবো, রাসূলের তরিকায় চলার চেষ্টা করবো। এই ময়দানে কোন আল্লাহ পাকের খাস বান্দারা পারবেন, কোন ভাগ্যবান মায়ের সন্তানেরা পারবেন, আজকে থেকে ওয়াদা ইনশাআল্লাহ পাক্কা নিয়াত, 1 ওয়াক্ত নামাজ জীবনে আর ছাড়বো না, পিছনে যত নামাজ ছেড়ে দিয়েছি সেজন্য আল্লাহর কাছে খারেজ তাওবা করে নিব, রমজানের একটা রোজাও ছাড়বো না। কোন কোন আল্লাহ পাকের বান্দা পারবেন, 2টো হাত আমার আল্লাহকে দেখায়া দান। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে না, জীবনের গুনার জন্য খালেস তাওবা করার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ আদায়ের তৌফিক দান করেন, রমজানের রোজা রাখার তৌফিক দান, মা বাবার বাধ্যগত আদর্শরা সন্তান বানায় দেন, রাসূলের তরিকায় চলার তৌফিক দান করেন, বলেন আমিন।